হাই, আমি ডক্টর সুহানা পারভিন। আমি আজকে কথা বলবো ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক নিয়ে। কখন আমরা এটাকে অনিয়মিত বলবো এবং এটা কেন হয়? আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা 28 দিনের হয়। তাহলে নেক্সট যে পিরিয়ডসটা হবে সেটা কিন্তু 29 দিনের দিন থেকে হবে। এছাড়াও কিছু কিছু মেয়েদের কিন্তু 35 ডেজেরও সাইকেল হয়। যদি কোনো মেয়ের এই মেনস্ট্রুয়েশন সাইকেলটা 21 দিনের আগে হয় বা 35 ডেজের অনেক পরে হয়, এটা যদি 4 থেকে 5 মাস রিপিট হয়, তাহলে তখন আমরা এটাকে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক বলবো। এটা কেন হয়? প্রথম কারণ হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ। 2 নম্বর কারণ হচ্ছে ওয়েট গেইন, খুব বেশি ওজন বেড়ে গেলে বা খুব বেশি ওজন কমে গেলে। 3 নম্বর কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, মানে এক্সারসাইজের কমতি বা খুব বেশি এক্সারসাইজ করলেও কিন্তু এরকম ইরেগুলার বা অনিয়মিত মাসিক হয়। 4 নম্বর হচ্ছে বার্থ কন্ট্রোল পিল বা বার্থ কন্ট্রোল ইঞ্জেকশন। এইগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হিসাবে কিন্তু এরকম ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা দেখা যায়। ধীরে ধীরে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। 5 নম্বর কারণ হচ্ছে আমাদের 12 থেকে 16 বছর বয়সে প্রথম পিরিয়ডসটা স্টার্ট হয়। এই রকম স্টার্টিং টাইমেও কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা বা অনিয়মিত মাসিকটা হয়, সেটা কিন্তু কোনো রকম ভয়ের কিছু কারণ নেই। 6 নম্বর কারণ হচ্ছে মেনোপজ। আমাদের 45 থেকে 50 বছর বয়সে এই পিরিয়ডসটা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার টাইমে কিছু মাস আগে এরকম ইরেগুলার বা অনিয়মিত মাসিকটা হয়। এছাড়াও কিছু অসুস্থতা, যেমন থাইরয়েডের প্রবলেম বা পিসিওএস। থাইরয়েড বেশি থাকলে বা থাইরয়েড কম থাকলে কিন্তু আমাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা দেখা যায়। এছাড়াও পিসিওএস মানে সিস্ট থাকলে কিন্তু আমাদের অনিয়মিত মাসিক হয়। আমি আমার আগের ভিডিওতে পিসিওএসের কী কী লক্ষণ দেখা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেটা দেখে নিতে পারেন। সেই রকম ওই পিসিওএসের যদি কোনো রকম লক্ষণ দেখেন, তাহলে অবশ্যই কিন্তু গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে এর চিকিৎসা করতে হবে। আমরা যদি আগে থেকে এরকম পিসিওএসের চিকিৎসাগুলো বা থাইরয়েডের প্রবলেমগুলো যদি আগে থেকে আমরা চিকিৎসা করি, তাহলে কিন্তু এরকম অনিয়মিত বা ইরেগুলার মেনস্ট্রুয়েশনটাকে ঠিক করা সম্ভব।